আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2025 সালের সপ্তম শ্রেণী সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই বিদ্যালয়টির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে দেবনাগরী লিপিতে লেখো, একে আছে শঙ্কর, 2 আছে আশ্রম, 3 আছে উষা, 4 আছে পুস্তকম, 5 আছে ছত্রম। তাহলে আমরা এগুলিকে দেবনাগরী হরফে লিখব। এই যে তোমাদের দেবনাগরী হরফে লিখে রেখে দিলাম শঙ্কর, আশ্রম, উষা, পুস্তকম, ছত্রম। এরপরে 2টা আছে সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো, একে আছে 924, 2 আছে 732, 3 আছে 501, 4 আছে 831, 5 আছে 65। এগুলিকে দেবনাগরী হরফে লিখে রেখে দেবো। এই যে তোমরা সংখ্যাগুলি দেখে নাও। এরপরে 3 আছে বাংলা অর্থ লেখো, একে আছে পতি, 2 আছে মনয়, 3 আছে বালিকে, 4 আছে পত্রাণী। তাহলে আমরা এগুলিকে বাংলা অর্থে লিখবো। পতি হচ্ছে 2 জন পতিকে। এরপর যেটা হচ্ছে মনয় হচ্ছে মানে মণিগড়। এরপরে 3টা আছে বালিকা, এটা হবে 2টি বালিকা। এরপর যেটা আছে পত্রাণী, এটা হবে পাতাগুলি। এরপরে 4টা আছে উপযুক্ত বিশেষ পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো দেবনাগরী হরফে। এটা আছে এটা সুশীলা বালিকা হবে। এরপর 2টা আছে পক্কানি ফলামি হবে। এরপরে 3টা আছে এটা হবে নির্জনম নগরু। এরপরে 4টা আছে এটা হবে বীরস্ব কাহিনী। এরপরে 5টা আছে সংস্কৃতে অনুবাদ করো দেবনাগরী হরফে, 2টি বালিকা, ফুলগুলি, 1টি পাতা। এটি আমি তোমাদের বাংলায় লিখে রেখে দিলাম, তোমরা একটু এটা সংস্কৃতে অনুবাদ করে নেবে। 2টি বালিকা, এটা হবে বালিকে। এরপরে 2টা আছে ফুলগুলি, এটা হবে পুষ্পাণী। এরপরে 3টা আছে 1টি পাতা, এটা হবে পত্রম। এরপরে 6টা আছে অশুদ্ধি সংশোধন করো, এটা হবে অশুদ্ধি সংশোধন করে লিখলে হবে এটা হবে তে প্রাত ভ্রমন্তি। এরপর 2টা এটা অশুদ্ধি সংশোধন করে লিখলে হবে বালক মিথ্যা বদতি। এরপরে 3টা এটা লিখলে হবে প্রাত সূর্য উদয়তি। এরপরে 4টা এটা অশুদ্ধি করলে হবে এটা হবে অচির রাম মৃগ হন্তিস্ম। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 3 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।